সবাই এবং সব শিক্ষকের সামনে অথবা আমাদের তারা বিচার করবেন, দেখবেন, অথবা তার বাবা মার সামনে আমরা যে প্রশ্নগুলি করব সেই প্রশ্নগুলি আমরা সবাই দেখব, উত্তরগুলো কি বললো তাও জানবো। এই দক্ষতা যোগ্যতা আসলে সবার সবসময় হয় না। আমরা অনেক সময় জানি, বুঝি, পারি, কিন্তু যখন আমরা সবার সামনে কোনো কিছু বলতে যাই বা বলতে চাই তখন আসলে ভুলে যাই। মনে হয় পারবো, আসলে ভুলে যাই। এবং যেহেতু বিষয়গুলি সব এমসিকিউ, আর এমসিকিউ বিষয়টা হচ্ছে এরকম যে প্রায় প্রশ্নগুলি উত্তরগুলি কাছাকাছি, কোনটা রেখে কোনটা দেব, কোনটা সঠিক কোনটা বেঠিক, এই চিন্তা করতে করতে টাইম ওভার। অদম্য মেধাবীদের জন্য দুর্দান্ত অফার, এই ডায়লগে আমরা গত বছর বিজ্ঞাপন দিয়েছিলাম। এই বিজ্ঞাপনে অংশগ্রহণ করতে এসেছিল শতাধিক নয়, তার চেয়েও বেশি শিক্ষার্থী। আমরা সেখান থেকে আমরা নিয়েছিলাম খুব সম্ভব 42 জন, না 40 জন। এই 40 জন স্টুডেন্টকে আমরা দাওয়াত দিয়েছি আজকে এই দিনে। অনেকের মধ্যে মনে অথবা চিন্তা চেতনায় ভাবনায় বিষয়টা এরকম দাঁড়িয়েছিল যে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর আরেকটা পরীক্ষার সময় আসলো, স্যার মনে হয় ল্যাপটপটা নিজেই ব্যবহার করে, এই ল্যাপটপটা মনে আর পাবো না। অনেকে চিন্তা ভাবনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে যে চিন্তাটা ভেঙে দেওয়ার জন্য চিন্তাটা ভেঙে দেওয়ার জন্য আজকের দিনটা আমি চিন্তা করেছি। আজকে কি বিশ্বাস হচ্ছে যে আসলে ল্যাপটপটা আমি ব্যবহার করিনি, কারণ এটা ইনটেক, এখনো এটা ট্যাব ইনটেক না, সাইকেল ইনটেক না, বাইসাইকেল নতুন, এমনটা নয় যে আমি 2 দিন ব্যবহার করেছি। ঠান্ডা করেছে না, একটু উঠে দেখতো, এটা হ্যাঁ ঠিক আছে আরেকটু তাহলে আমরা সবাই প্রস্তুত? যারা পরীক্ষার্থী, যারা আজকের প্রতিযোগী, তারা কি সবাই প্রস্তুত? প্রশ্ন করা শুরু করবো? যদি এমন হয় প্রশ্ন না করে এখানে লড়াইটা যদি এমন হয়, আমি ল্যাপটপ অর্থাৎ এই মনিটরগুলো সরাই দিয়ে আমি যে বলি আসো পাঞ্জা লড়ো, যে জিতবে তার ল্যাপটপ। রাজি আছো? এই শক্তি প্রয়োগ করবো? এই শক্তি প্রয়োগ করার দিন শেষ, এই শক্তি প্রয়োগ করার সময় শেষ। বর্তমান যুগ আমরা বলি কম্পিউটারের যুগ, বর্তমান যুগ আমরা বলি আধুনিক যুগ, বর্তমান যুগ আমরা বলি ডিজিটাল যুগ, কিন্তু এখন বলবো বর্তমান যুগ হচ্ছে স্মার্ট যুগ। ঠিক স্যার, আপনি স্মার্ট? চেষ্টা করতেছে স্যার, চেষ্টা করতেছে যে স্মার্ট হওয়ার, স্মার্ট হয়ে যান, সমস্যা নেই। স্মার্ট যুগে আসলে আর এই পাঞ্জা লড়ার যুগ আর নেই, এখন যুগ হচ্ছে ব্রেনের, ঠিক না? এক সময় আমি তোমাদের বলেছিলাম যে যার শরীরে শক্তি আছে সেই শক্তিশালী নয়, যার অনেক সম্পদ আছে সে শক্তিশালী নয়, শক্তিশালী সেই যার কি আছে, জ্ঞান আছে। যার জ্ঞান এবং গুণ আছে সেই শক্তিশালী। তোমাদের কি মনে হয় যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ওনার অনেক শক্তি? অনেক শক্তি? আমি তো মনে করি আমার অনেক ছাত্র আছে যে যদি মনে করে নেতানিয়াহুর যে একটা দেয় ওর টাক কথা শেষ, ঠিক না? অথচ সারা বিশ্বটাকে সে নাড়াইতেছে কিভাবে, কি দিয়ে? ব্রেন দিয়ে। ঠিক? তাহলে ব্রেনের খেলা জিততে হবে, আর ব্রেনের খেলা জিততে গেলে অবশ্যই তোমাকে বুদ্ধি থাকতে হবে। আর বুদ্ধি আসবে কোথা থেকে? চর্চা থেকে। বুদ্ধি আসবে বই পুস্তক থেকে, বিভিন্ন জায়গায় শিক্ষা থেকে।
জ্ঞানের কোনো বিকল্প নেই। বর্তমানে স্মার্ট যুগে যার জ্ঞান নেই তার কোনো মূল্য নেই। আর এই স্মার্ট যুগে তোমাকে মূল্যবান করে তোলার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আজকে এই পড়ন্ত বিকালে, সন্ধ্যা, বিকাল আর নাই, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সুন্দর একটি সময় মিরপুর ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে, মিরপুর ক্যাডেট কোচিং এর পরিবারের পক্ষ থেকে সকল প্রতিযোগীর সাথে যারা এসেছেন, বাবা অথবা মা অথবা বাবা মা দুজনেই অথবা ভাই বোন যে এসেছে অভিভাবক হিসেবে, সেই সাথে আমার সাথে আমার দেখার জন্য, বোঝার জন্য, ভালো লাগার জন্য, জ্ঞান অর্জন করার জন্য এসেছে আমাদের আবাসিক ব্যবস্থায় থাকা ছাত্র ছাত্রীরা দেখার জন্য। কারণ অনেকগুলো প্রশ্ন শুনলেও তো অনেক কিছু জানতে পারবে। সবাইকে আরেকবার আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি আজকের এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একটা বিষয় নেই, বিষয়টা হচ্ছে 40 জন এসেছে কিনা আমি জানি না। আমরা একটু দেখতে চাই কারা কারা এসেছে, সেই অনুযায়ী আমরা মঞ্চে আহ্বান করবো এবং মঞ্চ থেকে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। কারণ আজকের সময়টাই হচ্ছে যে কাজ, তা হচ্ছে প্রশ্ন এবং উত্তর। একটা কন্ডিশনটা হচ্ছে এরকম যে এখানে আসবে সে প্রশ্ন শুনবে, দেখবে এবং বলবে। কোন কথা ওই সময়ের জন্য অডিয়েন্স থেকে এরকম করা যাবে না। যদি কোনো শব্দ আমাদের কানে আসে, মানে এসে যায়, তার বুঝতে হবে ওর কানেও আসছে, তাহলে ওইটার নাম্বার মাইনাস হবে। ও প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা ওকে ছেড়ে দিই, ও প্রতিযোগিতা অংশগ্রহণ করে কতদূর পর্যন্ত যেতে পারে দেখি। ফার্স্ট হতেই হবে তা নয়, মনে রাখবেন যারা বাবা এবং মা আছেন, আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্যার সাইকেল থেকে একটু আগে দেন তো, অল্প আমি দিতে পারতেছি না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার তার সাহস আছে, প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করতে এসেছে, করেছে। প্রতিযোগিতাটা আসলে এমন একটা বিষয়, এখানে অংশগ্রহণ করার সাহস থাকার সুযোগ এবং সাহস এটা সবার হয় না। মনে হয় করব, আসলে একটা সময় গিয়ে করে না। তো যে সকল ছেলে মেয়ে 40 মেধা তালিকায় 40-এর মধ্যে আছে, তারা ধরে নিচ্ছি সবাই মেধাবী, সবাই সাহসী। আর এখানে বিষয়টা হলো অনেক বেশি জানতে হয় তা না, অনেক বেশি পড়তে হয় তা নয়। বিষয়টা হচ্ছে যতটুকু আমি জানি ততটুকু আমি দিতে পারি কিনা, যতটুকু আমি জানি ততটুকু আসলে প্রশ্নের সঙ্গে উত্তর মেলাতে পারি কিনা, এটা যে বুঝতে পারে সে তো বুদ্ধিমান। বাংলাদেশ ক্যাডেট কলেজ মোট 12টি ক্যাডেট কলেজে মিরপুর ক্যাডেট কোচিং এর একমাত্র চর্চা হচ্ছে এই 12টি ক্যাডেট কলেজের ছাত্রছাত্রী লিখিত পরীক্ষা থেকে শুরু করে মৌখিক এবং মেডিকেল টেস্টে যাতে অ্যালাউ হয়, এই প্রচেষ্টায় আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমরা পা দিয়েছি 2025 সালে 33তম বছর। আমরা যে সকল ছেলে মেয়েকে আজকে ডেকেছি, বাজারে এসেছে, আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে এই সকল ছেলে মেয়েদেরকে তৈরি করে তাদেরকে আমরা বাংলাদেশ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় যাতে যোগ্য হয়, সেই যোগ্যতা তৈরি করার লক্ষ্যেই আমাদের সব আয়োজন বা প্রয়াস। ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষাগুলি এমনই যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে অনেক ছেলে মেয়ে, ভালো ছাত্রছাত্রী যখন মৌখিক পরীক্ষা দিতে যায় বা ভাইভা দিতে যায়, তখন আমাদের আশা তো পূর্ণ করে না, বরঞ্চ পিতামাতা যে প্রত্যাশা করে, স্বপ্ন দেখে, সে স্বপ্নটা ভেঙে যায়। তার কারণ হলো সে অনেক জানা জিনিস ভুল করে বা ভুলে যায়। মানুষ যখন ভয় পায় তখন তার জানা জিনিস সে ভুলে যায়। আমরা যখন ভয় পাই তখন আসলে কি করতে হবে আমরা জানি, কিন্তু তখন মনে থাকে না। ইভেন যারা আমরা তেলাপোকা ভয় পাই, মাশাআল্লাহ, তেলাপোকা ঘরে দেখার পর কি করব সেটা দেখেও অনেক সময় আমরা যারা ভয় পাই না তারা হেসে উঠি।
তার মানে মানুষ যখন ভয় পায় তার করণীয় সম্পর্কে সে ভুলে যায়। ঠিক সেরকম ভাইবা বোর্ডে গিয়ে অনেক ছেলে মেয়ে এমন ভয় পেয়ে যায়, অনেক ভালো রেজাল্ট করার পরেও সে ভালো করে না। তো ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ এমন এক ছাত্র বা ছাত্রীকে চায় যে শুধুমাত্র ভালো ছাত্র তা না, সে শুধুমাত্র স্মার্ট তা না, সে শুধুমাত্র আইকিউতে ভালো তা না, সে শুধুমাত্র খেলাধুলায় ভালো শুধু তা না। এমন একজন ছাত্র বা ছাত্রীকে চায় যে সব মিলিয়ে ভালো, শুধু একদিক দিয়ে অনেক ভালো আর একদিক দিয়ে কিছুই নেই, এরকম ছাত্র বা ছাত্রীকে তারা চায়। তারা চায় সব মিলিয়ে যে ভালো। আমরা দেখি যে আমরা ডিফেন্স অফিসারদের তাকালে মনে হয় যে সাধারণ মানুষের চেয়ে তারা খুবই স্মার্ট। বিষয়টা এমন নয় যে তারা আমাদের চেয়ে অনেক বেশি শিক্ষিত, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তাদের জীবনের ডিসিপ্লিন এবং চর্চা, এক্সারসাইজ। মূলত হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা হচ্ছে মূল, এবং সাহস। সাহস যদি ডিসিপ্লিনের সাথে সাহস যুক্ত হয় তাহলে তারা স্মার্ট হয়ে যায়। আর এই ধরনের মানুষকে দেখলে আসলে ভালো লাগে। যেমনটি ভালো লাগে আমরা যে কোনো স্থানের চেয়ে যখন আমরা প্রবেশ করি কোনো সেনানিবাসে, সেনানিবাসে প্রবেশ করার সাথে সাথে আমাদের কিন্তু মনটা ভালো হয়ে যায়, আমরা নিজেরাও ভালো হয়ে যাই। আমরা অনিয়ম করি, বিশৃঙ্খলা করি, আর সেই বিশৃঙ্খলাকারী অনিয়মকারী যে মানুষটি যখন সেনানিবাসে ঢোকে কি সুশৃঙ্খল ভাবাই যান। এমপি চেকপোস্টের আগে একটা রিক্সা বা গাড়ি হর্ন দিতে দিতে কান ঝালাফালা করে, রিক্সা বেল দিতে দিতে মনে হয় একটা রিক্সা আর একটা রিক্সার উপর দিয়ে উঠে যাবে। যখন চেকপোস্ট পার হয় তখন সে ভদ্রলোক। গাড়ির ড্রাইভার থেকে শুরু করে এই রিক্সার ড্রাইভার সবাই ভদ্রলোক। এবং যে রাস্তা দিয়ে হাঁটে সে মোবাইলও চালায় না, কারণ লেখা আছে চলন্ত অবস্থায় মোবাইল ব্যবহার করবেন, এর নাম ক্যান্টনমেন্ট। তাহলে ডিসিপ্লিন আসলে সৌন্দর্য সৃষ্টি করে। আর এখানে আমরা মনে করি যে এই জায়গায় যাওয়ার জন্য যে সকল ছেলে মেয়েকে আমরা তৈরি করার চেষ্টা করি সেখানেও ডিসিপ্লিনের একটা বিষয় আছে। আমরা চাই মেধের সাথে তার সাহস এবং এই ডিসিপ্লিনটা যোগ করে একটা সফলতা আসে।